আগের ভিডিওটা কেটে গেছিল, দুইটা উপাদান আমাদের বাকি রয়েছে। কেমন? ধর্ম। 5 নাম্বার, দুইটা সারি বা কলাম যোগ বা বিয়োগ করা যায়। কেমন? নির্ণায়কের মান বের করার সময় আবার যোগ বিয়োগ আকারে থাকা একটা সারি বা কলাম ভেঙে দুইটা নির্ণায়কও বানানো যায়। আমরা যখন কাজগুলা করব তখন এই উদাহরণগুলা পরিষ্কার হবে। কেমন? তাহলে মোটামুটি আমরা নির্ণায়কের 6টা ধর্মের কথা বলে ফেলাইছি। বলেন তার একবার কি কি? একটা নির্ণায়ককে যদি আমরা কোনো সংখ্যা দ্বারা গুণ করতে চাই তাহলে কিন্তু যে কোনো একটা সারি বা একটা কলামকে গুণ করতে হবে, তাই না? মনে আছে? 2 নম্বর কি বলছিলেন? একটা সারি বা একটা কলাম থেকে তাহলে কমনও নেওয়া যাবে। কেমন? এরপরে আমরা বললাম যে নির্ণায়কের সারিগুলারে কলামে বা কলামগুলারে সারিতে রূপান্তর করে দেওয়া যাবে। ওইটার একটা নাম আছে, ওইটার নাম হলো ট্রান্সপোজ করা। কেমন? পরবর্তীতে আমরা বলবো। এরপরে 4 নাম্বার বললাম যে পাশাপাশি দুইটা সারি বা কলাম যদি আমরা পরিবর্তন করতে চাই, মানে একটার জায়গায় আরেকটা স্থানান্তর করতে চাই, তাহলে একটা করে মাইনাস চিহ্ন আসে। কেমন? 5 নাম্বারে আমরা বললাম দুইটা সারি বা দুইটা কলাম যোগ বিয়োগ করা যায়। আর 6 নাম্বারে বললাম যে যোগ বিয়োগ হিসাবে থাকা একটা সারিকে ভেঙে বা একটা কলামকে ভেঙে আমরা আলাদা আলাদা দুইটা নির্ণায়ক হিসেবে লিখতে পারি। কেমন? তাহলে ওইটুকু ছিল নির্ণায়কের সাধারণ ধর্ম। এরপরে আমরা দেখেন এখানে লিখছি যে একটা নির্ণায়কের মান 0 হতে পারে কখন কখন। কেমন? তাহলে সেটা দেখা চেনার উপায় হলো একটা সারি বা কলামের সব উপাদান যদি 0 হয় তাহলে তো আর কোনো কথাই রইল না, ওই নির্ণায়কের পুরাটার মান 0 হয়ে যাবে। দুইটা সারি বা দুইটা কলাম সমান হইলে কেমন, সেইখানেও ওই নির্ণায়কটার মান 0 হয়। এখন যদি কিছু একটা কমন নেওয়ার পরে দুইটা সারি বা দুইটা কলাম সমান হয় তাহলেও সেই নির্ণায়কের মান 0 হয়। কেমন? তাহলে 3টা কারণে দুইটা নির্ণায়কের মান 0 হতে পারে। ওকে, কি কি বললেন আরেকবার? হ্যাঁ, একটা সারি বা একটা কলামের সব উপাদানের মান 0, দুইটা সারি বা দুইটা কলামের উপাদান সমান। কেমন? অথবা কমন নিলে পরে দুইটা সারি বা দুইটা কলামের উপাদান সমান হইলে। ওকে, এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, তখন ব্যাটারি চলে গেছিল, মানে ব্যাটারি শেষ হয়ে গেছিল, হঠাৎ করে মোবাইল অফ হয়ে গেছে। এই ফাঁকে চার্জ দিয়ে আমি আবার এগুলো লেখা নিছি যাতে একটু সময় কম লাগে। কেমন? এইবার দেখেন নির্ণায়কের মান নির্ণয়ের জন্য আমাদের একটা কথা মনে রাখতে হবে। কেমন? যখনই আমরা অঙ্ক করতে যাব তখন এই কথাটা মাথায় থাকবে, নির্ণায়কের মান নির্ণয়ের সময় যথাসম্ভব সর্বোচ্চ সংখ্যক উপাদান 0 বানানোর চেষ্টা করব। কেমন? তাহলে যদি ধরেন একটা সারি বরাবর আমরা বিয়োগ টিয়োগ করে দেখলাম যে 3টা 0 বানানো যাচ্ছে না, এইখানে আর এইখানে 0 আসলো, বাকি উপাদান যাই থাক। কেমন? এখন কিন্তু আমাকে কাজটা করতে হবে মাত্র একটা বরাবর বিস্তার। এই উপাদানটা বরাবর বিস্তার করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। এটা যেহেতু 0, তার বরাবর বিস্তার করলে তো এমনি সব উপাদান 0 হবো। এটা 0, এর বরাবর বিস্তার করলেও 0 হবো। তাহলে আমরা যদি কমপক্ষে 2টা উপাদান 0 বানাইতে না পারি তাহলে চেষ্টা করবো অন্তত একটা 0 বানাইতে, তাহলেও আমার কাজটা সহজ হবে। কেমন? আর যদি অগত্যা কোনো উপায় নাই থাকে 0 বানানোর, তাহলে আমরা সরাসরি বিস্তার করে দিব। কেমন? এটা বরাবর বিস্তার, এটা বরাবর বিস্তার, এটা বরাবর বিস্তার। কেমন? তাহলে এই ছিল মোটামুটি আমাদের মান নির্ণয় সংক্রান্ত কথাবার্তা পর্যন্ত। ওকে, নির্ণায়কের মান বের করতে গেলে সাধারণ ধর্ম বলছি আমরা 6টা, আর 0 হওয়ার জন্য ধর্ম বলছি 3টা, এবং আরেকটা কথা বললাম, কি কথা? যে 0 বানানোর চেষ্টা করা। কেমন? এইগুলা হইলে আমরা নির্ণায়কের মান বের করতে পারবো। আর ওই যে আমরা লিখছি যে নির্ণায়ক ব্যবহার করা যায় হলো মান নির্ণয়ের জন্য, উৎপাদক করার জন্য, সমাধান করার জন্য, সব জায়গায় আসলে এই কাজগুলাই আমরা করব। কেমন? ওইখানে আর কি লিখছিলাম মনে আছে? ইনভার্স ম্যাট্রিক্স এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কেমন? তাহলে ওই দুইটা জিনিস আমাদের ব্যাখ্যার বাকি রয়েছে। ওকে, তাহলে আমরা পরের ভিডিওতে, না এটাই আর একটু চলুক। হ্যাঁ, এবার 6 নাম্বার আইটেম আমাদের সূত্রের কনসেপ্টের। কেমন? 6 নাম্বার আইটেমটা কি লিখছি বলেন? নির্ণায়কের অনুরাশি সহগুণক, সহগুণকের চিহ্ন নির্ধারণ।
এইসব কথাবার্তা। কেমন? তো অনুরাশি কি বলা হয় একটু খেয়াল করেন। আমরা যদি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, হ্যাঁ, নির্ণায়ক হইলে কিন্তু কখনোই বর্গ ম্যাট্রিক্স ছাড়া হবে না, তাই না? ওই যে আমরা বলেই নিয়েছি বর্গ ম্যাট্রিক্সের মান, তার মানে 3 সারি 3 কলাম। এখন এদের মধ্যে যদি আমরা বলি যে A1 এর অনুরাশি কারা, ওকে, তা অনুরাশি হইল এই A1 এর যে সারি আর যে কলাম এই দুইটা বাদ দিতে হবে, তাহলে বাকি উপাদানগুলা কি এইটা এটা রইল না, এদের যে নির্ণায়ক এটারই বলা হয় অনুরাশি। তাহলে অনুরাশি নিজেও একটা নির্ণায়ক। কেমন? তাহলে এর ছাড়া, তাই না, এর সারি কলাম ছাড়া বাকি উপাদানগুলোর নির্ণায়ক। তাহলে আমরা যদি এখানে একটা অনুরাশি লিখতে চাই তাহলে সেটা হবে কি বলেন, A1 এর অনুরাশি হবে B2 C3 B3 দুঃখিত B2 C2 B3 C3, ওকে। এই যে নির্ণায়কটা এটার নামই হলো তার অনুরাশি। এবং আপনি চাইলে এটারে ভাঙাইয়ে ফেলতে পারবেন, কারণ আমরা তো বিস্তার করলে এরকম করে কোনাকুনি গুণ করতাম, তখন সেটা B2 C3 মাইনাস C2 B3 হইতো। কেমন? তাহলে এটাও অনুরাশি বলা যাবে, এটারও অনুরাশি বলা যাবে। কেমন? আরেকটা কথা আছে সহগুণক। আচ্ছা ধরেন A1 এর জন্য তো আমরা অনুরাশি বানাইলাম, তাহলে যদি আমরা B2 এর জন্য অনুরাশি বানাইতাম বা B3 এর জন্য অনুরাশি বানাইতাম, তাই না? তাহলে দেখেন B3 এর অনুরাশি, ওকে, তাহলে সেটা B3 বরাবর যে সারি কলাম আছে ওইটা বাদ, তাহলে থাকবে কারা কারা, A1 C1 A2 C2, তাই না? এটা 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 এটা, তাহলে এদের যে নির্ণায়ক এটা হলো B3 এর অনুরাশি। কেমন? তাহলে যে কোনোটার অনুরাশি কীভাবে বের করে ফেলা যাবে না। এখন আমরা সহগুণকের কথায় আসি। সহগুণক হচ্ছে অনুরাশির আগে একটা চিহ্ন থাকবে। কি বলছে আরেকবার বলেন? সহগুণক, তাই না? তাহলে অনুরাশির আগে একটা চিহ্ন, সেই চিহ্ন কি হয় প্লাস না হয় মাইনাস, তাহলে আমরা তারে সহগুণক বলি। কেমন? তাহলে ওই প্লাস মাইনাস চিহ্নটা নির্ধারণ করার জন্য আমাদের 3টা উপায় আছে। কেমন? যেমন এইটা যদি আমরা বলতাম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, কেমন? এইভাবে সিরিয়ালি বললে চিহ্ন বোঝা যায়। কেমন? তার মানে ওইটা বললে প্লাস মাইনাস প্লাস হইতো, দ্যাট ইজ A1 এর জন্য চিহ্নটা প্লাস, B1 এর জন্য মাইনাস, C1 এর চিহ্ন প্লাস, অর্থাৎ C1 এর অনুরাশির আগে প্লাস দিলেই সেটা সহগুণক হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে A2 এর জন্য আবার কি, এই যে প্লাস মাইনাস প্লাস আবার হবে মাইনাস, পরেরটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে চিহ্নগুলো আইডেন্টিফাই করা যেত। তো এইটা একটা প্যাথেটিক ব্যাপার, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে কোনাকুনি বরাবর যেগুলো আছে অথবা এই কোনাকুনি বরাবর আছে তারাই কেবল প্লাস, মাঝখানেরগুলো কিন্তু মাইনাস। তাহলে এইটারে আমরা বলি যে এইভাবে যারা পরে কেমন কোনাকুনি কাটার মধ্যে তারা প্লাস, তাহলে এই পজিশনটা প্লাস, এইটা প্লাস, এইটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস। কেমন? তাহলে আপনি এখানে কল্পনা করেন এইটা প্লাস, এরা সবাই প্লাস, তাহলে এটা 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 মাইনাস। বোঝা গেছে? তাহলে এইভাবেও চিহ্ন আইডেন্টিফাই করা যায়। আরেকভাবে চিহ্ন আইডেন্টিফাই করা যায়, সেটা হলো সূত্র দিয়ে -1 টু দ্য পাওয়ার r প্লাস c। কেমন? তো আর মানে তো সারির সংখ্যা, সি হলো কলামের সংখ্যা। এখন যদি আমরা বলি যে দ্বিতীয় সারির প্রথম উপাদানের চিহ্ন কি হবে, তাই না? আবার বলছি দ্বিতীয় সারির প্রথম কলামের, তাই না, প্রথম কলামের উপাদানটার চিহ্ন, উপাদানের চিহ্ন। তাহলে দেখেন চিহ্নটা বের হবে -1 টু দ্য পাওয়ার, দ্বিতীয় সারি মানে আর এর মান 2, প্রথম কলাম সি এর মান 1, তাহলে -1 এর উপরে 3। আমরা তো জানি -1 এর উপরে জোড় সংখ্যা থাকলে প্লাস হয়, বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়, তার মানে কিন্তু তার চিহ্ন মাইনাস হবে। এখন বলেন এইখানে গিয়ে দেখেন প্রথম না দ্বিতীয় সারির প্রথম কলামের উপাদানটা তো A2, তাহলে এর চিহ্ন কিন্তু এইখানেও মাইনাস বলাইছে, এইখানেও মাইনাস বলছি, এইখানেও এসে মাইনাসই হলো। তার মানে কয়ভাবে চিহ্ন দেওয়া যায় দেখেন, প্লাস মাইনাস বইলা কোনাকুনি বললে আবার -1 টু দ্য পাওয়ার r প্লাস c,
এই সূত্র দিয়া। কেমন? তাহলে আমরা 3 ভাবে সহগুণকের চিহ্ন দিতে পারি। পরিষ্কার? তাহলে অনুরাশির আগে একটা চিহ্ন দিলেই তার নাম হয়ে যাবে সহগুণক। এখন যদি আমরা বলি যে এটার ক্ষেত্রে হ্যাঁ এ টুর সহগুণক কত? সহগুণক। ওকে, তাহলে তখন আমাদের কি করতে হবে বলেন? এ টুর জন্য তো এর সারি এর কলাম বাদ, তাহলে এটা আর এটা বাদ থাকবে। একটু এক নজর দেখে নিতে হবে। কেমন? তাহলে B1 C1 B3 C3 হলো তার অনুরাশি, তাই না? কিন্তু আমরা তো বলছি সহগুণক, তাহলে তার আগে একটা চিহ্ন লাগবে। এখন বলেন এ টুর জন্য চিহ্নটা কি হওয়ার কথা? ওই যে প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ, আমরা এইভাবে বলছিলাম, তাতেও হবে, এইভাবে বললেও হবে। প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস। কেমন? দেখেন মিলছে। তাহলে এর জন্য চিহ্ন হবে মাইনাস, তাহলে আমরা একটা মাইনাস দিয়ে নিলাম। এই হইলো এ টুর সহগুণক। কেমন? এখন আমরা যখন ওই যে নির্ণায়ক ভাঙাই, তখন যে দ্বিতীয়টার আগে মাইনাস দিই, কেন দিই এখন বুঝছেন? হ্যাঁ, সহগুণকের চিহ্নের জন্য। ওকে, তাহলে এটা পজিটিভ, এর আগে থাকবে মাইনাস, এর জন্য প্লাস, এর জন্য মাইনাস, এর জন্য প্লাস, এর জন্য মাইনাস, এর জন্য প্লাস, এর জন্য মাইনাস, এর জন্য প্লাস। তাহলে এইভাবে আমরা সহগুণক বের করতে পারবো। এখন যদি আমরা বলি হ্যাঁ B3 এর সহগুণক কত, তাই না? তাহলে আপনি কিন্তু বলতে পারবেন। আমাদের এখানকার প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে। একটু পরেই আমরা এটা করব। কেমন? ওই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য এই সহগুণক জিনিসটা লাগে। ওকে, তাহলে B3 সহগুণক বের করতে হলে তার সারি তার কলাম বাদ দিলে উপাদান হলো এটা। তার মানে A1 C1 A2 C2 এবং B3-র জন্য পজিশনে দেখেন এই কাটা বরাবর পড়ে নাই, তার মানে এটা মাইনাস চিহ্ন। ওকে, তাহলে এইভাবে আমরা সহগুণক বের করব। এটা কিন্তু ভাঙাইয়ে দেওয়া যাবে। ওই যে B1 C3 B3 C1 তার আগে মাইনাস, এটাও ভাঙাই দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কেমন? তাহলে আমরা অনুরাশি চিনলাম, সহগুণক চিনলাম এবং সহগুণকের চিহ্নের ব্যাপারটা চিনলাম। ওকে, তাহলে পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আমরা আলাপ করব। ধন্যবাদ।